Welcome to Nilu's Cookbook. বাসন্তী পোলাও দেখতে যেরকম সুন্দর, খেতে ওইরকম মজা। চলেন কিভাবে করে তৈরি করি দেখে নিন। চালটাকে ধুয়ে আমি আগে থেকে ভিজায় রাখছি 10 মিনিটের জন্য। এখন পানিটা সেঁকে নেব। আমি দুই কাপ চাল রান্না করবো। 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ পানি দিছি। আমি এই কড়াইটার মধ্যে আগে থেকে গরুর গোস্ত রান্না করা হয়েছিল, ওই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। এটার মধ্যে আজকে রান্না করব। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর কিশমিশ, এই সবগুলোই দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। একটু জাল জাল হইলে ভালো হবে। বাসন্তী পোলাওটা একটু জাল জালই হয়। এখানে আছে গরম মশলা পাউডার হাফ টিস্পুন। যেহেতু বাসন্তী পোলাও, হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে জিরার গুঁড়া, এটা 1 টিস্পুন। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, আবার একটু চেক করে নেওয়া ভালো। এখন দিয়ে দিচ্ছি তেল। এটা এখন পানিটা ভালো করে ফুটে আসবে। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। এখানে আদাটা কেটে ছেঁচেও দেওয়া যেতে পারে। এখন ডেকে দিব। পানিটা ভালো করে ফুটে আসছে। এখন আমি চালগুলি দিয়ে দেব। এখানে 2 কাপ চাল দিছি। 2 কাপ মানে 400 গ্রাম কালি জিরার চাল। এটাকে পানি করে ভালো করে ধরায় নিছি। এখন আবার এটাকে ডেকে দেব। মাঝখান দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেখলাম কি অবস্থায় আছে। এখন আবার ডেকে দিব। আবারও 10 মিনিট পরে এখন একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। এই যে হয়ে গেছে পোলাওটা, ঝরঝরে পোলাও। আর হ্যাঁ, এই পোলাওটার মধ্যে 1 টেবিল চামচ চিনি দেওয়া যেতে পারে, যারা চিনি পছন্দ করে। যেহেতু আমার ঘরে চিনির প্রতি অনেকটা আকৃষ্ট না, যার জন্য আমি চিনিটা অ্যাভয়েড করছি। বাসন্তী পোলাও দেখতে যেরকম সুন্দর, খেতে সেই মজা। একদম সহজভাবে দেখাই দিলাম, এইভাবে তৈরি করবেন। যে কেউ তৈরি করতে পারবে, এত সহজ। আর যদি থাকে গরুর গোস্তের জোড়া, এই জোড়াটা খেতে তো আরো সেই লাগে। একদম জোর জোরে পোলাও হয়েছে।